নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ বা মেধাবৃত্তি দেওয়া হয়। মূলত দেশের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই দুর্দান্ত প্রোগ্রাম শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই স্কলারশিপ প্রোগ্রামের নাম হলো ন্যাশনাল স্কলারশিপ 2025। 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। কোন কোন যোগ্যতা আবেদন জানাতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন জানাতে হবে, সমস্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমার এই ভিডিওর মধ্যে আছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, ভিডিও সময় নষ্ট না করে ভিডিওতে ঢোকা যাক। ন্যাশনাল স্কলারশিপ 2025, 2025 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি স্কলারশিপ প্রকল্প চালু হয়েছে। এই সমস্ত স্কলারশিপগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তবে এবারে কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক 10,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মেধাবৃত্তি পাওয়া যায়। এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, তাদের পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ কিন্তু করতে পারবেন। স্কলারশিপের কি ভাবে ভাগ করা হয়েছে স্কলারশিপটাকে? কেন্দ্রীয় সরকারের এই জনপ্রিয় স্কলারশিপ মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং মেরিট স্কলারশিপ। যেমন প্রি ম্যাট্রিক হলো মাধ্যমিকের আগে যদি ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। পোস্ট ম্যাট্রিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীরা এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং মেরিট স্কলারশিপ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, মেধাবী যারা ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষার অগ্রগতির জন্য স্কলারশিপ দেওয়া হয়। এবং এই স্কলারশিপ কত টাকা পর্যন্ত পেতে পারেন? কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ 2025-এর মাধ্যমে প্রতি বছর 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। মূলত দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ প্রকল্প। ন্যাশনাল স্কলারশিপ এই বৃত্তির পরিমাণ মূলত নির্ভর করে ছাত্রছাত্রী কোন ক্লাসে পড়ছেন তার উপর। এর পাশাপাশি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোন কোর্স নিয়ে ভর্তি হয়েছেন সেই কোর্সের জন্য প্রয়োজনীয় ক্যাটাগরি অনুযায়ী আর্থিক সহায়তা আপনি কিন্তু পেয়ে থাকবেন। দেখুন, এই 2000 ন্যাশনাল স্কলারশিপ 2025 এই আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে দেখুন ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো স্টেটের হলে চলবে, স্বীকৃত অ্যাফিলিয়েটেড স্কুল অথবা স্বীকৃত বিদ্যালয় অথবা কলেজের যে কোনো কোনো বিষয় নিয়ে ভর্তি হলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদনের জন্য আপনারা যোগ্য। অর্থাৎ 2025 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল স্কলারশিপ বর্তমানে আবেদনের সুযোগ রয়েছে। বর্তমানে আবেদনকারী ছাত্রছাত্রী পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার মধ্যে কম হতে হবে। আপনার পরিবারের বার্ষিক ইনকাম, বার্ষিক আয় 2,50,000 টাকার মধ্যে অথবা কম হতে হবে। এর পাশাপাশি শেষ পরীক্ষায় যে পরীক্ষা দিয়েছেন, যদি মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে 50% আপনার নাম্বার লাগবে। মিনিমাম, ন্যূনতম মাধ্যমিক 50% লাগবে আপনার। আবেদন পদ্ধতি কি আছে? কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ 2025 যে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারেন। দেখুন, এখানে আমি বর্তমানে 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করা হচ্ছে। প্রত্যেকটি ইচ্ছুক ছাত্রছাত্রী যারা 2025 সালে তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য বর্তমানে কলেজে ভর্তির সময়সীমা বলে দেওয়া হয়েছে। একবার পরবর্তী পড়াশোনার জন্য কলেজ এবং বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন জানাতে পারবেন। তবে প্রত্যেক বছর দীর্ঘ 6 মাস পর্যন্ত স্কলারশিপ পোর্টাল খোলা থাকে। এই বছরও প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে স্কলারশিপের আবেদন জানিয়ে দিতে হবে। আপনি আবেদন কিভাবে করবেন চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। খুব শর্টের মধ্যে দেখি। আপনারা গুগল ক্রোমে গিয়ে পরে আপনাদের কিন্তু সার্চ করতে হবে যে ন্যাশনাল স্কলারশিপ। দেখুন, এখানে আপনাকে সার্চ করতে হবে ন্যাশনাল স্কলারশিপ। ন্যাশনাল স্কলারশিপ আমার যেহেতু অলরেডি সার্চ করা আছে, সেক্ষেত্রে আমি ঢুকে গেলাম। ন্যাশনাল স্কলারশিপ দেওয়ার পর দেখুন এদের যে পোর্টাল আছে সেই পোর্টালে ঢুকতে হবে। এই পোর্টালে ঢোকা মাত্রই দেখুন আপনি কিন্তু এখানে আসবেন। এখানে দেখুন অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে। এখানে গাইডলাইন বলতে দেখুন, আপনাকে যদি প্রথম থেকে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার করার দরকার নেই, লগ ইনের অপশনে ক্লিক করতে পারেন। যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার ইয়োরসেলফ, এটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। রেজিস্টার ইয়োরসেলফ করার পরে দেখুন কয়েকটা গাইডলাইন দেওয়া আছে। আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ওটিআর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়ান টাইম রেজিস্ট্রেশন গাইডলাইন্স ফর স্কলারশিপ হোস্টেড অন এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। দেখুন পোর্টালে এখানে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট কি কি লাগবে। ওয়ান টাইম ওটিআর মানে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটা কিন্তু ম্যান্ডেটারি। যে কোনো আপনি লেখা আছে দেখুন, দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর অ্যাপ্লাইং ফর ভেরিয়াস স্কলারশিপ স্কিম অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর আদার্স। এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট ফর ওটিআর, ওটিআর এর জন্য আপনার কি কি লাগবে? একটি মোবাইল নাম্বার ইজ ম্যান্ডেটরি, একটা কিন্তু আপনাকে চালু মোবাইল নাম্বার রাখতে হবে যেখানে আপনার কিন্তু ওটিপি যাবে। নো পেমেন্ট অফ ফি ইজ রিকোয়ার্ড ফর ওটিআর, ওটিআর এর জন্য কোনো রকম কোনো পেমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে না। রেজিস্ট্রেশনের স্টেপগুলো একটু পড়ে নিই।
one allotted on an OTR, student can apply for scholarship later when the portal is open for application submission. দেখুন এখানে কিন্তু আপনাকে প্রথমে OTR কে অ্যালোটেড করতে হবে, OTR অ্যালোটেড করার কিন্তু আপনি নেক্সট অপশনে যেতে পারবেন। আপন সাকসেসফুল রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার উইল বি সেন্ট অন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটু মেসেজ, রেফারেন্স নাম্বারে মেসেজ যাবে। ডাউনলোড এন্ড ইনস্টল এনএসপি OTR অ্যাপ। দেখুন আপনাকে কিন্তু এটা করতে হলে আপনার মোবাইলে, অ্যান্ড্রয়েড যদি মোবাইল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের OTR অ্যাপ এবং আধার ফেস্ট আরডি সার্ভিসেস এটা কিন্তু আমরা ডাউনলোড করে রাখতে হবে। পারফর্ম দ্য ফ্রি অথেন্টিকেশন ফেস অথেন্টিকেশন ইউজিং দ্য জেনারেট দ্য রেফারেন্স নাম্বার। দেখুন এটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করার সময় আপনার কিন্তু আধারের যে ফ্রি ফেস অথেন্টিকেশন ওই রেফারেন্স নাম্বারের ভিত্তিতে কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে। আফটার সাকসেসফুল ফেস অথেন্টিকেশন OTR উইল বি জেনারেট। দেখুন এটার পরে কিন্তু আপনার কিন্তু OTR জেনারেট হয়ে যাবে। এরপরে প্লিজ অ্যাপ্লাই ফর স্কলারশিপ ইউজিং OTR মেয়ারলি জেনারেশন ফর OTR ডাজ নট টু অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ। দেখুন নেক্সট 6 নম্বর অপশনে দেখুন লেখা আছে আধার কিন্তু আপনার লাগবে, আধার রিকোয়ারমেন্ট, আধার ইজ রিকোয়ার্ড ফর OTR ইফ আধার ইজ নট অ্যাসাইন্ড রেজিস্ট্রেশন ক্যান বি ডান ইউজিং এনরোলমেন্ট আইডি। যাদের আধার কার্ড হয়নি সেক্ষেত্রে EID যে নাম্বার আছে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। দেখুন এরপরে ইট ইজ অ্যাডভাইস টু আপডেট অ্যান্ড আদার রেলেভেন্ট ডেমোগ্রাফিক রেকর্ড নেম, ডেট অফ বার্থ, জেন্ডার to match the other EID. Parent legal guardian of minor applying with their Aadhaar must ensure that while making an application for an other enrollment of minor shall use the same demographic details of minor and use in the OTR. দেখুন 9 অপশনে লেখা আছে one OTR ID is allowed per student. However, parents legal guardian can generate up to maximum of 2 OTR. আপনি কিন্তু ম্যাক্সিমাম যদি আপনার অ্যাকচুয়ালি যদি মাইনর ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দুটো কিন্তু আপনি OTR করতে পারবেন। ইন কেস অফ সাম মোর দেন 1 OTR ইজ ফাউন্ড ফর স্টুডেন্টস সি উড বি লেভেল টু ডিপার্টমেন্ট ফর। অ্যাকচুয়ালি যদি আপনার কোনোরকম কোনো ভুয়ো নথি প্রেস করে থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু এটা রিজেক্ট হবে। এরপরে দেখুন এই যে অ্যাগ্রি অপশন এখানে আমরা কিন্তু ক্লিক করতে হবে, দেন আমরা কিন্তু নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখুন এখানে আপনাকে মোবাইল নাম্বার লাগবে। এই মোবাইল নাম্বার, এই যে একটি মোবাইল নাম্বার বললাম এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, গেট OTP করবেন। OTPটা করার পরে এখানে OTP আসবে, OTPটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। OTP ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে ইমেজ ভেরিফিকেশন আছে ইমেজ ক্যাপচা দেবেন এখানে এবং দেন আপনি ভেরিফাই করবেন। এগুলো ভেরিফাই করার পরে আপনার EKYC করতে হবে, সেখানে নাম, ঠিকানা, আপনার অ্যাড্রেস এসব দেওয়া থাকে। এগুলো কমপ্লিট করে আপনার লাস্ট 4 নম্বর যে অপশন এখানে ফিনিশ করলেই কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা রেফারেন্স আইডি যাবে এবং সেই রেফারেন্স আইডির ভিত্তিতে আপনাকে কিন্তু আপনার মোবাইলে আধার অথেন্টিকেশনের যে ফেস অথেন্টিকেশনের অ্যাপ এটা কিন্তু ডাউনলোড করে ওই রেফারেন্স নাম্বার পুট করে আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে, তবে আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।